তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম দিয়ে আজকের ক্লাস শুরু করছি। তোমরা সবাই প্রস্তুত? খাতা কলম নিয়ে একটু দেখি সিট দেখাও, দেখি তোমাদের একটু সিটটা বের করে দেখাও। স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি না। একজনে দেখতে পাচ্ছি, দুইজন, তিনজন। জারেদ দায়ান তোমার সিট দেখাও, এলিট জোহান তোমার সিট দেখাও। গুড, ভেরি গুড। স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি না। ওকে, রোশনি স্যার আমি আপনাকে দেখতে পাচ্ছি না। মুন্নি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে আমরা অঙ্ক করব এই সিটের 7 নম্বর অঙ্ক, তাই না? আজকে আমরা এই সিটের 7 নম্বর অঙ্ক করব। আমার ক্লাসের সমস্যা হয়। ওকে, তার আগে একটু একটা বিষয় দেখায়। আমি আজকে নামটা দিয়ে শুরু করছিলাম, তাই না? হঠাৎ করে নামটা দেখলে শুরু করলাম না। তাহলে দেখি একটা নামটা বলো দেখি। এটা সমান কত হবে বলতে পারবে? 1 সেকেন্ডে বলা যায়, বলো। 45। 11 গুণিতক 45, এই গুণটা এটা আমরা একবার ম্যাজিকের মতো 1 সেকেন্ডে করে ফেলতে পারি। কিভাবে দেখবে? 45 490 হবে। কত বললে? 495 স্যার। ওকে, তোমরা অনেক হিসাব করে ফেলেছো, তাই না? এখন আমি বলি, আমার দিকে তাকাও। আমরা 495 স্যার, 495। আমি 95 বলতে 40 হয়ে গেল স্যার। 495। এখন তো আমি করব। ও, তোমরা কি ভাষা বুঝো না? আমি বললাম যে এটা আমরা ম্যাজিকের মতো একবার 1 সেকেন্ডে এটার উত্তর বলে দিতে পারবো। তোমরা তো গুণ করে করে বললে। তাহলে সেই ম্যাজিকটা শিখতে চাও কে কে? হাত তোলো দেখি। বাকিদেরকে আমি আনমিউট করে দেবো, একেবারে ভিডিও দেখতে দেবো না। তাহলে দেখো, ম্যাজিকের মতো এটা, এই ধরনের গুণগুলো আমরা কি করে করতে পারি? একেবারে খুব সহজে করতে পারি। দেখো, এখানে খেয়াল করো, শেষে 5 আছে, এখানে একটা 5 লিখবা। শুরুতে 4 আছে, এখানে 4 একটা 4 লিখবো, এবং মাঝখানে একটা সংখ্যা লেখার মতো, একটা অঙ্ক লেখার মতো ফাঁকা জায়গা রাখবো। তাহলে আমি দেখতে পাচ্ছি না। 5 করে 9 10 লিখবো। অঙ্ক শেষ, 495। ঠিক আছে? এবার দেখো, আরেকটা করলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। এগুলো একটা সংখ্যা আমরা নিই, এখানে আমরা নিলাম হলো 2 5, মনে করো 25 নিলাম। তাহলে এটা কি করব আমরা? এই যে শেষে 5 আছে, 5টা আগে লিখবো, তারপরে 2 আছে এখানে 2 লিখবো। এখন 5 আর 2 এর যোগফল হবে 7, অর্থাৎ 11 আর 25 গুণ করলে হবে 275। কি অসাধারণ টেকনিক না? জি স্যার। ইয়েস স্যার। 1 মিনিটে তোমরা বড় করে দিতে পারো। 11 ঘরের নিনজা, এটা হলো গুণের টেকনিক। এই যে, তাহলে এটা কি হবে? আগে 7 লিখবো, একটা ফাঁকা ঘর দেবো, একটা 2 লিখবো। 7 আর 2 এখানে ফাঁকা করে দিলাম। এখন 7 আর 2 এর যোগফল কত হবে? 9। 11 দিয়ে 72 কে গুণ করলে হবে 792। এটা হলো 11 ঘরের গুণের একটা ম্যাজিক, একটা টেকনিক। তোমরা শিখতে পারছো? ওকে, এটা কিন্তু 11 ঘরে, তোমরা এগুলো নিজেরা প্র্যাকটিস করবে। এখন কথা হলো যে, যদি তোমাদের এমন থাকে 11 গুণিতক 5 5, তাহলে এখন কি করব? একই ভাবে দেখো, এটা লিখবো, একটু খেয়াল করো। এখন আমরা যদি 5 লিখলাম, তাহলে এই দুটোর যোগফল কত হবে? 10। এখানে কিন্তু 10, তাহলে কি করব? এখানে 10 শূন্য, আর হাতের যে এক যোগ করতে হবে, এটা এই 5 এর সাথে যোগ হয়ে যাবে। এটা হবে 605। আরিয়া, লুক এট দা হোয়াইট বোর্ড। এটা তো মজা পাওয়ার বিষয়, তোমরা কোনো কিছুতেই বোধহয় মজা পাও না, তাই না? কত সিম্পল একটা টেকনিক, 1 সেকেন্ডে আমি উত্তরগুলো বলে দিতে পারছি। ওকে, আমাদের আর মজা পাওয়ার দরকার নাই, বাট উই ডোন্ট লাইক মজা বা ফান, তাই না?
তোমরা এইভাবে 11 দিয়ে অনেক বড় বড় যে কোনো 1 লক্ষ 10,000 20,000 25,000 যে কোনো সংখ্যা অসীম সংখ্যাকে গুণ করে খুব সহজে উত্তর 1 সেকেন্ডে 5 সেকেন্ডে কমপ্লিট করতে পারবা। পারবা না? ওকে, কিন্তু স্যার 3 অঙ্কের দিলেই পারবা না, কারণ তোমরা 2 অঙ্কের টেকনিকটা শিখেছো, 3 অঙ্কেরটা আমি শিখাই নাই। কারণ তোমাদের যে অ্যাটিটিউড এটা দেখে আমার মনে হয়েছে যে তোমরা মোটেই খুব একটা এনজয় করছো না, এইজন্য আমি অফলাইনে চলে আসলাম। এখন অনলাইনে আমাদের মূল ক্লাস সামাদ সাহেব। ওকে, সামাদ সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। প্রশ্ন আমরা একসাথে করি। সামাদ সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া দেন 8,500 টাকা এবং সংসার খরচ করেন 11,500 টাকা। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। ওকে, এটা হলো উদ্দীপক। প্রথম কথা হলো সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা, অর্থাৎ তার বেতন কোথায় দেওয়া আছে সেটা নিয়ে আমাকে ভাবতে হবে, যে তার বেতনটা কোথায় দেওয়া আছে সেটা নিয়ে আমরা সমস্যার সমাধান করব। সবার কাছে সিট আছে, আমি বোর্ডে তুলবো না, আমি এখন সমাধান করে যাব। সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা, তাহলে উদ্দীপকে দেওয়া আছে সামাদ সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। মাসিক বলতে কি বোঝায়? প্রতি মাসে, অর্থাৎ 1 মাসে। তার মানে কি সামাদ সাহেব 1 মাসে বেতন পান 25,000 টাকা। এখন আমাদের বের করতে হবে বছরে। বছর বলতে কি বোঝায়? 12 মাস। যেহেতু 1 মাসের হিসাব আছে, তাহলে আমাদেরকে 12 মাসের বের করতে হবে। লেটস রাইট। আমরা এখন সমাধান করা শুরু করে দেই। নিয়ম অনুযায়ী আমরা একটা লিখে ফেলবো খুব সুন্দর করে। 7 নং প্রশ্নে সমাধান ক। আমাদের ক্লাস হচ্ছে সাত নং প্রশ্নের সমাধান ক। তাহলে আমরা প্রথমেই আমরা লিখব যে আমরা জানি, কি জানি? 1 বছর সমান কি 12 মাস। আমরা কেন 1 বছর সমান 12 মাস লিখলাম, 365 দিন লিখলাম না? কারণ এখানে তার মাসিক বেতন উল্লেখ করা আছে, দৈনিক নাই। যদি দৈনিক থাকতো তাহলে আমরা 365 দিন লিখতাম। দেওয়া আছে কি, দেওয়া আছে সামাদ সাহেবের মাসিক বেতন, অর্থাৎ সামাদ সাহেব 1 মাসে বেতন পায় 25,000 টাকা। সামাদ সাহেব এক মাসে বেতন পাই লিখি আমরা 25,000 টাকা। অতএব সামাদ সাহেব 12 মাসে বেতন পায়, 1 মাসে যা পায় 12 মাসে তার চেয়ে বেশি পায়, এটা আমরা খুব ভালো জানি। একেবারে সহজ বিষয়। এই গুণগুলো করে দেখতে হবে, তাই না? তাহলে এখানে আমরা 25 এর ঘরের নামটা আমাদের ক্লাস 5 এর যে কোনো অঙ্কের জন্য 3-4টা ঘরের নামটা খুব ভালো জেনে রাখা উচিত। একটা হলো 20, একটা হলো 25, একটা হলো 5। এগুলো খুব বেশি কাটাকাটি শতকরা বা বিভিন্ন জায়গাতে লাগে। তাহলে এখন আমরা 12-25 এ কত হয়? 4-25 এ 100, তাহলে 12-25 এ কত হয়? 300 হবে। 12-25 এ 300 আমরা লিখে দিলাম। 12 দিয়ে 25 কে গুণ করে পেলাম 300, আর কয়টা শূন্য আছে? 3টা শূন্য। 1 2 3। আমরা যদি মুখে করতে পারি করব, আমি বলবো অবশ্যই তোমরা মুখে করবে না, অবশ্যই তোমরা গুণ করে দেখাবে। তাহলে তোমাদের এই অঙ্কটা আমি ক্লাস 4 এর একটা শর্টকাট নিয়মে দেখাই দিচ্ছি। দেখো একই বিষয় সবগুলোই। 4 এ আমি দেখছি এইগুলো কি করেছে, এই যে 12 দিয়ে 25 কে আলাদা করে গুণ করতে, গুণ করে 300 বসিয়েছে, প্লাস 3টা শূন্য। এটাও তোমাদের জন্য ইজি টেকনিক না, পদ্ধতিবিজ্ঞান সহজ পদ্ধতিতেই আমরা আসি। 5 গুণ 10 এর শূন্য, হাত থাকে 1 5, এককের ঘরে শূন্য, 5 একে 5, 2 একে 2,
তাহলে শূন্য, 5 5 10 শূন্য, হাত থাকে 1 এ 3, 1 2 3, তিনটা শূন্য বসিয়ে দিলাম, 3 লক্ষ টাকা। তোমরা যেটা তোমাদের ইজি হয় তোমরা সেভাবে করবে। তাহলে আমাদের সমাধান হয়ে গেল। আমরা লিখবো এখন সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা, এখানে 12 মাসে লিখেছি, আমরা খুব অনায়াসে লিখতে পারি। অতএব সামাদ সাহেবের বেতন বছরে, অতএব সামাদ সাহেবের বেতন বছরে 3 লক্ষ, 3 লক্ষ টাকা। উত্তর আমরা লিখে নিব 3 লক্ষ টাকা। ওকে, সবার তোলা হয়ে গেছে। আমাদের অধ্যায়টা হলো 3। আমরা 3 অধ্যায় আর বাকি কিছু রাখলাম না। অধ্যায় 3 আর কিছু বাকি থাকলো, কত অঙ্ক করে ফেললাম, তাই না? ওকে, এখন বাকি আছে কি টিউটোরিয়াল অধ্যায় 3। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। এটা আমরা মনে রাখবো 3 লক্ষ টাকা তিনি এক বছরে ইনকাম করে। নেক্সট কোশ্চেন ক্ষয়ের পরিমাণ কি বলেছে? ক্ষয়ে বলছে 6 মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন। এখানে খুব নির্দিষ্ট করে বলেছে যে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন। তার খরচ দুটো, একটা বাড়ি ভাড়া আর একটা হচ্ছে সংসার খরচ। তাহলে দুটোর মধ্যে একটাকে উল্লেখ করেছে। আমরা অবশ্যই খুব খেয়াল করব সুন্দর করে প্রশ্ন করে। তাহলে আমরা লিখব দেওয়া আছে তিনি প্রতি মাসে সংসারে খরচ করেন 11,500 টাকা। তিনি এক মাসে সংসার বাবদ খরচ করেন 11,500 টাকা। আমরা এখানে লিখি, এখানে আর দেওয়া আছে একই অর্থ প্রকাশ করে বলেছি তিনি এক মাসে সংসার বাবদ খরচ করেন 11,500 টাকা। আমাদের বের করতে হবে 6 মাসে। অতএব তিনি 6 মাসে সংসার বাবদ খরচ করেন। তাহলে কি হবে? বেশি হবে। এটা একেবারে সহজ, আগের মতোই একেবারেই সহজ অঙ্ক। যারা অঙ্ক পারছো না, মনে করছো কত কঠিন কঠিন অঙ্ক, অঙ্ক একেবারে ইজি। অনুশীলনের অঙ্ক যদি তোমরা খুব ভালো করে রপ্ত করতে পারো, এইগুলো ইজি হয়ে যায়। এগুলো কঠিন না। এগুলো বলে স্যার যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, আমরা তো করি না, আমরা তো পড়াতে পারি না, আমরা তো বাচ্চারা বুঝে না। এটা 100% সঠিক না, কিছুটা ভেরি ফিউ, একবারে 10% সঠিক কথা। আসল কথা হলো বাচ্চা, তুমি যদি অনুশীলনীর অঙ্ক 100% বুঝতে পারো, তাহলে তুমি যোগ্যতা ভিত্তিক প্রশ্নের সমাধান 90% করতে পারবে। তাই আগে অনুশীলনীর অঙ্কগুলোকে খুব ভালো করে, এগুলো তো অনুশীলনীর অঙ্কেরই আলোচনা। তাহলে আমরা আবারও এক অঙ্কের গুণ, আমি বলি যে এক অঙ্কের গুণ করে দেখার দরকার নাই, আমরা পাশাপাশি করতে পারি। গুণকে একটা অঙ্ক আছে, দুটো শূন্য আমরা লিখে নিলাম, 5 6 30 শূন্য, হাত থাকে 1, সরি 3, 6 কে 6 দিনে 9, আর কিছুই থাকে না 6। নিয়ম অনুযায়ী আবার রিভিশন করব। 6 দিয়ে 2 শূন্যকে গুণ করলাম, দুটো শূন্য, 5 6 30 শূন্য, হাত থাকে 3, 6 কে 6 দিনে 9, আর 6 কে 6, অর্থাৎ 69,000 টাকা তিনি 6 মাসে সংসারে খরচ করেন। 69,000 টাকা। তিনি 2 মাসে মোট কত টাকা খরচ করেন? তিনি 2 মাসে মোট কত টাকা খরচ করেন? একেবারে ইজি। এক মাসে খরচ করেন দেয়া আছে, তাহলে 2 মাসে খরচ করা কোনো বিষয় হলো? আমি এটা মুছে দিচ্ছি, অবশ্যই তোমরা উত্তর লিখে নিবে সুন্দর করে। যারা ক্লাস করছো তাদেরকে অসংখ্য। এবার 3 অঙ্কের এই ক্লাস শেষে অবশ্যই 11 ঘরে 3 অঙ্ক 4 অঙ্কর সংখ্যাকে 11 দিয়ে গুণ করে ম্যাজিকটা দেখাই দেবো যে কিভাবে এটা পসিবল।
ঠিক আছে, হাত তুলো যদি শিখতে চাও। ওকে, সিয়াম সবার আগে, সিয়াম না ইতু। ওকে ইস্তিয়াক, থ্যাংক ইউ। তাহলে নেক্সট কোশ্চেন, তিনি 2 মাসে মোট কত টাকা খরচ করেন? আচ্ছা, তাহলে 1 মাসে 2 মাসে মোট কত খরচ, তাহলে দুটো খরচকে এখানে অ্যাড করতে হবে। 1 মাসে সংসার বাবদ খরচ করেন এত টাকা, অতএব তিনি 2 মাসে সংসার বাবদ, আমরা এইভাবে না যাই, তিনি 1 মাসে সংসার বাবদ খরচ করেন, আর লিখবো বাড়ি ভাড়া বাবদ খরচ করেন ৮৫০০ টাকা। তিনি 1 মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ করেন ৮৫০০ টাকা। এটাতে অঙ্কটা এত মজা, কারণ সংখ্যাগুলো একেবারে অনুশীলনী। এই দাগটা কিন্তু আমার মতো খালি হাতে দেবে না, অবশ্যই অনেক সুন্দর করে সোজা দাগ দেবে। অতএব তিনি 1 মাসে মোট খরচ করেন, তাহলে এটা আমরা জানি ২০,০০০ টাকা হবে, চোখে দেখেই বুঝতে পারছি। 2 খালি চোখে কিছু কিছু যোগ বোঝা যায়, 10 আর 5 এ 15 হয়, ঠিক এমন এটাও বোঝা গেল ১১,৫০০ সাথে ৮,০০০। এটা তিনি 1 মাসে মোট খরচ করেন, তাহলে তিনি যদি 1 মাসে ২০,০০০ টাকা খরচ করেন, তাহলে কি 2 মাসে? অতএব এখন তিনি 1 মাসে মোট খরচ করেন ২০০০ টাকা, ২০,০০০ টাকা, অতএব তিনি 2 মাসে মোট খরচ করেন। আমি বলার আগেই তোমরা বলে দিয়েছো ৪০,০০০ টাকা, তাই না? আমার আগেই তোমাদের হয়ে গেছে ২০ দুগুণ ৪০। তাহলে আমাদের গ নম্বর প্রশ্নেরও সমাধান হয়ে গেল। গ নম্বর প্রশ্নের সমাধান কি হলো? তিনি 2 মাসে মোট খরচ করেন, এখানে লিখবা অতএব তিনি 2 মাসে মোট খরচ করেন ৪০,০০০ টাকা, এটাই উত্তর লিখে দিবেন। ওকে, এখন আমাদের বলছে তিনি 1 বছরে ব্যাংকে কত টাকা জমা করেন। তাহলে এখন আমাদের কি করতে হবে? বেতন থেকে মোট খরচ বাদ দিতে হবে, তাই না? ওকে, আমি তো খুব চালাকি করব, আমার তো মোট খরচ 1 মাসের আছে এখানে, তাই না? তাও মুছে দিলাম। ঠিক আছে, তোমাদের তোলা হয়েছে। এখন আমাদেরকে বলছে তার মাসিক 1 বছরে ব্যাংকে কত টাকা জমা রাখবে। তাহলে ক নম্বর, তিনি মাসে মোট খরচ করেন, আমরা লিখবো এখানে সুন্দর করে লিখছি, তিনি প্রতি মাসে বেতন পান। কত টাকা বেতন পান? 25,০০০ টাকা। 2,5,0,0,0 এই জায়গাটাতে আমি সবসময় সচেতন থাকার চেষ্টা করি, সেটা হলো লেখার জমি সংখ্যার নিচে সংখ্যা বসানো, এবং এটা আমি অনেক অপছন্দ করি যারা এটা টেরা বেঁকা করে লেখে, একেবারে পারফেক্টলি সংখ্যার নিচে সংখ্যা বসাতে পারে না। একটু 19 বিষয় একেবারে একটু, সেটা আলাদা ভিন্ন, এটা খুব খেয়াল করবে।
এই যে সংখ্যার নিচে সংখ্যা বসানোর বিষয়টা অবশ্যই খেয়াল করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সংখ্যার নিচে সংখ্যা না বসালে দুই এক জায়গায় যদি 3 বসাও তাহলে 2 আর 3 এর যোগফল কি চেঞ্জ হয়ে যাবে না উপর নিচে। ওকে, তিনি প্রতি মাসে বেতন পান, তিনি প্রতি মাসে মোট খরচ করেন। এখানে আপনি লিখে দিবেন তিনি প্রতি মাসে মোট খরচ করেন, মোট বেতন পান। সমস্যা নেই। এখন আমাদের কি করতে হবে? অতএব প্রতি মাসে কি অবশিষ্ট থাকে বা বাকি থাকে, আমরা এখানেও লিখতে পারি যে জমা করেন ব্যাংকে, একই বিষয়। অনেক সময় খালি দৃষ্টিভঙ্গিটা আলাদা, কেউ বলে আধা গ্লাস পূর্ণ, কেউ বলে আধা গ্লাস খালি, কিন্তু বিষয়টা একই। লিখেনও তাই, ঠিক আছে? প্রতি মাসে অবশিষ্ট থাকে, এটাই তো অবশিষ্ট টাকা তিনি জমা করেন, উদ্দীপকে ইন্ডিকেট দেয়াই আছে। ওকে, তাহলে এটা হলো প্রতি মাসে থাকে। এখন এটা তোমরা তুলে নাও, আমরা বাকি অংশ এখানে লিখছি। এখন কি বলেছে? তিনি বছরে ব্যাংকে কত টাকা জমা করেন। তাহলে প্রশ্ন মতে অবশিষ্ট টাকা যেহেতু জমা করে, তাহলে প্রশ্ন মতে তিনি এক মাসে ব্যাংকে জমা করে কত টাকা? 5000 টাকা, তাই না? অতএব তিনি 12 মাসে ব্যাংকে জমা করে, তাহলে অবশ্যই 5000 গুণিত 12 হবে। একই কাজ করতে আছি, 5 12 60 আর 3টা শূন্য বসাই দিলাম। এগুলো খুব ইজি গুণ, তোমাদেরকেও এভাবে করতে হবে। এখন স্যার আপনি তো লিখলেন না 1 বছর সমান 12 মাস, নো প্রবলেম, তুমি এখানেও লিখতে পারো। একটু আগে বলেছি 1 বছর সমান 12 মাস, সুন্দর করে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো। আমরা জানি দিতে পারো, যেহেতু দিতে পারো। এই যে 12 মাস কোথায় পেলাম, তোমরা উপরেও দিতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এটা কিন্তু আগে আগে এখান থেকে শুরু, এখান থেকে এর পরবর্তী অংশ এটা। তাহলে 12 মাসে ব্যাংকে জমা করেন। এখন লিখে দেবো অতএব তিনি 1 বছরে ব্যাংকে জমা করে 6000 টাকা। উত্তর 6000 টাকা। প্রশ্নোত্তর পর্ব এখন আমাদের শুরু হয়ে যাবে। আমি আনমিউট করে দিচ্ছি প্রত্যেককে। স্যার আমার একটা সমস্যা আছে। জারিফ দায়ান বলো। জি স্যার, আমাদের যে নতুন শীট দিয়েছে সেই শীটটা আমি স্কুল থেকে আমার আব্বু নিয়ে গেছে। তো সেই শীটে দেখলাম যে আপনি যে অঙ্কগুলো করাচ্ছেন ওগুলো তো শীটে থাকার কথা, শীটে স্যার ওই অঙ্ক নেই। আবার ম্যাম কালকে বললো যে বাউবি যে পড়াচ্ছিল যে ম্যাম, তিনি বললো যে একটা প্রশ্নের উত্তর শীটে আছে, শীটে বাউবি সাবজেক্টই নেই। বাবা আমি যেটা করাচ্ছি সেটা 6 তারিখ থেকে শিডিউলে ছিল এই সিটকারে, এখন আমাদের কাছে 13 তারিখের শিডিউল। 13 তারিখের শিডিউল, এটা 6 তারিখের শিডিউল। তোমার কাছে যদি 6 তারিখের শিডিউল থেকে থাকে তাহলে এই যে 6 তারিখের অ্যাসাইনমেন্ট, 6 তারিখের সকল সিট এখানে আছে। আর যেহেতু তোমার আপু কালকে নিয়ে গেছে, নিশ্চয়ই 13 তারিখের শিডিউলটা নিয়ে গেছে, তাহলে এটাও তোমার আপুকে নিয়ে যেতে হবে। স্যার আর তোমাদের বলেই দিই, হোয়াটসঅ্যাপে এই সপ্তাহেও আমার একটা এই সপ্তাহেও আমার একটা সিট গেছে গণিতের। এটা কিন্তু সিট না, প্রশ্ন গেছে। এটার উত্তর তোমাদের করে অ্যাসাইনমেন্টের মতো করে এটা আমাকে জমা দিতে হবে, বা যেই থাকে হেড টেবিলে সেখানে তোমাদের এই সিট থেকে তোমাদের সমাপনীতে শতভাগ অঙ্ক কমন করবে। যদিও কেউ সাহস করে দেয় না, আমারও দেওয়া উচিত না, তাও বলে দিলাম অভিজ্ঞতা থেকে। যেহেতু যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, অনেকেই আমরা এড়িয়ে যাই, আমরা বলি না যে কমন করবে, এই করবে, ওই করবে। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আমরা অনেক অনুশীলনী 3 অঙ্ক করেছি, আমরা খুব শীঘ্রই 4 5 এ চলে যাব। 4 নাম্বার ভিডিও ক্লাসটা অবশ্যই দেখবে। 5 এর লসাগু গসাগুর যে ক্লাসগুলো ভিডিও ক্লাস যাবে অবশ্যই দেখবে, কারণ ভিডিও ক্লাসগুলোতে আরো বেশি তথ্য দেয়া থাকে। আর আমি বলবো লসাগু প্রথম দিন যে লসাগু গসাগুর প্রথম ক্লাসগুলো অবশ্যই তোমরা থাকবে, কারণ ওখানে অনেক ডিটেইলস থাকবে। ছিল স্যার
বলো। স্যার সিলেবাস কবে দিবে? একটা কোশ্চেন ছিল। সিলেবাসের কাজ চলছে বাবা, খুব শীঘ্রই আমাদের হাতে আসলে আমরা দিয়ে দেবো। আমি এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো আমরা সুন্দর প্রতিদিনই আমরা সিলেবাস দিচ্ছি। হেয়ার ইজ এ সিলেবাস যদি ধারণ করে এই যে প্রতিদিন পাঠ পরিকল্পনা, এটা কমপ্লিট করলে জুন মাসে তোমাদের বই, সরি আমি বেশি বললাম, মে মাসে তোমাদের বই শেষ হয়ে যাবে। আর তোমাদের তো গোটা বই থেকেই আসবে। এটা যদি তোমরা খেয়াল করো তাহলে এপ্রিলে আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়, সাধারণত এপ্রিলে আমাদের অর্ধেক সিলেবাস শেষ হয়ে যাবে, বাকিটা জুন মাসে অবশ্যই হয়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, তারপরে সিলেবাসের প্রয়োজন আছে, সিলেবাস আমরা হাতে পেলেই তোমাদের সিলেবাস দিয়ে দেবো। আজকের অঙ্ক নিয়ে আর কোনো কথা আছে? নো স্যার। নো স্যার। এই অধ্যায়ের কোনো অঙ্ক নিয়ে কথা আছে? নো স্যার। নো স্যার। তাহলে লাস্ট একটা 11 ম্যাজিক দেখাই দেবো গুণের। বলো। ওকে স্যার। ওকে স্যার। দেখাই দিই। স্যার স্কুল কবে খুলবে? আমার আগে তোমরাই জানতে পারবে বোধহয়। টেলিভিশন যার বাড়িতে আছে সেই জানতে পারবে, যার বাড়িতে মোবাইল নেটওয়ার্ক এগুলো। ঠিক আছে, এই যে ধরো যে আজকে সকালে এসেছি, আসার পর থেকে 26 তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বাড়াই দিয়ে সাথে যোগাযোগ নাই, তাহলে তুমি তো আমার আগে জানতে পারবে। আমরা আশা করি খুব শীঘ্রই খুলে যাবে। স্যার। বলেন। এবার শিডিউলে প্রশ্নটা দিয়েছেন, এটা কি আমরা বৃহস্পতিবারের মধ্যেই জমা দিব? অবশ্যই। কবে খুলবে? স্যার ম্যাজিক দেখান। হ্যাঁ স্যার, ম্যাজিক দেখান। দেখাবো, ওই জন্য তো মুছে দিলাম। আমার তো ক্লাস আর 2 থেকে 3 মিনিট আছে। এরপরে অটোমেটিক কম্পিউটার মহোদয় আমাকে বলবে বাই বাই, মানে ও অটোমেটিক অফ হয়ে যায়। একটা টাইম আছে 40 মিনিটে। তোমাদের প্রশ্ন শেষ হয়েছে? জি স্যার। ইয়েস স্যার। 2 6 3। আচ্ছা, এইখানে দিলাম জায়গা কম, তাহলে কত বড় একটা গোল, তাই না? এটা আমরা একবারে অল্প খুব খুব দ্রুত করে ফেলতে পারি 5 সেকেন্ডে। প্রথমে আমরা কি শিখেছিলাম? 3 লিখবো। এরপরে কি শিখেছিলাম? প্রথমটা লিখবো। এটা তো এখানে অনেক বড় সংখ্যা, তাহলে এই প্রথমটা আমরা লিখবো। ঠিক আছে, কি করবো? 3 আর 6 9, 6 আর 8, যোগ করবো পরপর। 2 আর 4 6, তারপর 4 আর 5 9, আর এই যে প্রথমে 5 ছিল, 5টা এখানে তোমরা গুণ করে মিলিয়ে নেবে, উত্তর হবে এটা। ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে উত্তর করে এটাই তোমাদের উত্তর হবে। তাহলে আমরা কয় সেকেন্ডে করলাম? কথা না বলে যদি আমি করি 2 সেকেন্ডই লাগবে, তাই না? আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই তিনটা আমরা এখানে লিখবো, শেষেরটা আর প্রথমটা প্রথমে লিখবো। যেহেতু অনেক বড় গুণ তাই প্রথমে লিখে নিই। কি করলাম? এটাতে তিনটা এরকম 3 লেখার পর 3 আর 6, 3 আর 6 যোগ করে কত হয়? 9, 6 আর 2 যোগ করে কত হয়? 8, 2 আর 4 যোগ করে 6, 4 আর 5 যোগ করে 9, প্রত্যেকটা বসাই দিচ্ছি। আর এই যে প্রথমে 5 বসানো দিয়ে লেখা লাগে 11 দিয়ে কেউ লিখছে না। 14 কে গুণ করলে হয় 5,96,000, সরি সেগুলো বলছে সব লিখি। 5,96,893। তাহলে আমরা বলতে পারছি না। এখন তোমরা নিজেরা এরপরে কোনো প্রশ্ন থাকলে করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রতিনিয়তই স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। আর কি করতে হবে তোমরা বলো, আরেকটা বলি। কালকে আমি সবসময় ট্রাই ক্লাসে কি বলি? আসসালামু আলাইকুম স্যার। এই যে বিদায় নিয়ে নিল, স্যার একটা প্রশ্ন করছে শুনুন, উনি আসসালামু আলাইকুম দিয়ে দিল। আমরা তো আপনারা ভিডিও ক্লাসে বলেন সর্বদা সত্য কথা বলবে, যেন আমরা মা বাবার কথা শুনি এবং সর্বদা পড়াশোনার মধ্য দিয়ে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। আমি সব সময় বলি পিতামাতার কথা শুনতে, তাই না? অবশ্যই আমাদের পরম মঙ্গল, আমাদের পিতামাতা সব সময় আমাদের কাছে থাকে, আমাদের সব সময় ভালোটাই চাই। তাই আবারও বলবো, অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার কথা মেনে চলবে। এতে তোমাদের মঙ্গল হবে, তোমাদের মঙ্গল হলে সবার মঙ্গল হবে, আমাদের হবে, দেশের হবে। সবাই ভালো থাকো, আবার দেখা হবে। হোপ ফর দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।